আলোচনা করব আপনাদের সামনে, সে বিষয়টা হচ্ছে যে ধনী হওয়ার আগে আপনার হাতে দুটো লক্ষণ স্পষ্টভাবে ফুটে উঠবে। সেই দুটো লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনি ধনী হবেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে দেখবেন ভিডিওটা শেষ অবধি, তাহলে পরে প্রত্যেকেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটা খুব সহজ এবং সরল ভাষায় আলোচনা করব আপনাদের সামনে। যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনিও যদি ভিডিওটা দেখেন আপনি নিজের ভাগ্য বিচার করতে পারবেন, এতটুকুন গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। এই বিষয়ে প্রত্যেকে প্রশ্ন করে থাকেন। ধনী হতে গেলে পরে হাতে দুটো লক্ষণ দেখা দেয়, সেই দুটো লক্ষণ দেখে আপনি জানতে পারবেন আগামী দিনে আপনি ধনী হবেন, 100% গ্যারান্টি। তো আজকে এই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যে কথাগুলো আজকের ভিডিওতে আমি বলবো এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তাই প্রত্যেকে ভিডিওটা দেখবেন, আপনি পুরুষ হন বা নারী। হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো প্রত্যেকে ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি যে কথাগুলো বলবো একটু ভালো করে মন দিয়ে বুঝুন। প্রথমে দেখুন, আপনার হাতের দিকে লক্ষ্য রাখবেন। প্রথমেই আমি দুটো কথা আপনাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে যে হাতটা যখন দেখবেন আপনারা, ছবিতে যেভাবে হাতটাকে ধরা আছে এইভাবে ধরে নিজের হাতটা দেখবেন। আগে প্রথমে অনেকে হাত কিভাবে ধরে দেখতে হয় যেটা জানেন না। দেখুন এই ছবিতে হাতটাকে কিভাবে ধরা আছে, এইভাবে ধরে আপনারা নিজেদের হাতটা দেখবেন। এটা গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যখন দেখুন সেটা দিন বা রাত, হাতটা যখন দেখবেন আপনি তখন কিন্তু পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন। তাহলে পরে কী হবে, যে কথাগুলো আমি বলবো এই কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনার হাতে এগুলো আছে কি নেই। তো চলুন এবার আমি আপনাদেরকে হাতের প্রধান 4টি রেখার সঙ্গে পরিচয় করে দিই, তারপরে বিস্তারিতভাবে আমি আলোচনা করছি, আপনারা শুনুন। প্রথমে দেখুন এটা হচ্ছে হৃদয় রেখা। তারপরে রেখাটা দেখুন, এটাকে বলে শিরোরেখা। এই রেখাটাকে বলে আপনার জীবন রেখা, আর এটাকে বলে ভাগ্যরেখা। আপনারা প্রত্যেকে এই রেখা 4টির সঙ্গে পরিচিত হলেন। এবার আসল কথায় আসি। আপনারা দেখুন আপনার হাতের এই স্থানটা, যেটাকে করতল বা চেটো বলে, ঠিক আছে? আপনার এই সমগ্র হাতটা আপনারা এবার ভালো করে দেখবেন। দেখুন আপনার এই সমগ্র হাতে আমি যে কথাগুলো আপনাদের বলছি এই কথাগুলো মিলছে কিনা। দেখুন বর্তমানে দেখুন অনেকের হাতের এই চেটো বা হাতের রঙটা আগে আপনারা ভালো করে বুঝুন। যাদের হাতের রং একটু হলুদ কালারের তারা কিন্তু ধনী হওয়ার পথে বাধা সৃষ্টি করে। তা হাতের কালার কখনো আপনার হলুদ কালারের হওয়া ঠিক না। বা অনেকের দেখবেন হাতের কালার আর একটা হয় সাদা, এটাও কিন্তু ধনী হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। তারপরে আপনাদেরকে আমি যেটা বলবো, যে কথাটা আপনারা প্রত্যেকে একটু ভালো করে বুঝুন, সেটা হচ্ছে হাতের কালার যেন কালচে বা কালো কালারের না হয়। হাতটাকে সোজাভাবে ধরে দেখুন, যদি আপনার কালো বা কালচে হয় তাহলেও কিন্তু ধনী হওয়ার পথে অন্তরায় বা বাধার সৃষ্টি করে। যখন আপনি ধনী হবেন দেখবেন হাতে এই বৈশিষ্ট্যটা ফুটে উঠবে, সেটা হচ্ছে আপনার হাতের আমি যে কালার বা রঙের কথা বলছি এই রঙটা আপনার হাতে আছে কিনা আপনারা দেখুন। সেটা হচ্ছে এই হাতটাকে ভালো করে বুঝুন। এই হাতটা দেখুন গোলাপি কালারের। আপনার হাতে এই ধরনের কালার, অর্থাৎ এই হাতে যে কালারটা দেখছেন এটাকে বলা হয় গোলাপি কালার। আপনার হাতের এই সমগ্র হাতের রঙটা যদি গোলাপি কালারের হয় তাহলে ধনী হওয়ার আগে এটা একটা প্রথম বৈশিষ্ট্য, আপনি ধনী হবেন। হাতের কালার দেখবে চেঞ্জ হবে এবং হাতের রঙটা গোলাপি কালারের হয়, আর গোলাপি কালারের হওয়া মানে আপনি ধনী হবেন। এটা 100% গ্যারান্টি। আপনি যারা বড় লোক বা ধনী তাদের হাতটা দেখবেন এই ধরনের কালার হয়। যে হাতের ছবিটা আমি দেখিয়েছি বুঝতে আপনাদের সুবিধা হবে বলে এই হাতের রেখা মানে হাতটা নিয়েছি আমি। তো আপনারা দেখুন আপনাদের হাতের রঙটা কীরকম, হাতের রং বলে দেবে আপনি ধনী হবেন। তাই গোলাপি কালার হলে পরে আপনি 100% ধনী হবেন। এটা গেল 1 নম্বর বৈশিষ্ট্য। এবার 2 নম্বর লক্ষণ আমি দেখাবো। এই 2 নম্বর লক্ষণটাও ফুটে ওঠে যখন আপনি ধনী হবেন। তো এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে হাতের এই আঙুলের দিকে, যেটা আমি আপনাদেরকে
দেখাচ্ছি, আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন, এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। যে আঙুলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই আঙুলটাকে বলা হয় রুবির আঙুল বা অনামিকার আঙুলও বলে। তো এই অনামিকা আঙুলের নিচে আমি যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এইটুকুন অর্থাৎ মধ্যবর্তী যে স্থানটা, এটা হচ্ছে রবির স্থান। এটাকে ইংরাজিতে বলে সান মাউন্ট। আপনারা প্রত্যেকে আপনার হাতের এই স্থানটার দিকে আমি যে গোল করে সুন্দর করে এঁকে দেখিয়ে দিচ্ছি, আপনার আগে এই স্থানটা বুঝুন। আপনার হাতে এই স্থানটাতে দেখুন, এবং এই স্থানটাতে আমি একটা চিহ্ন দেখাবো। এই চিহ্নটা আপনারা দেখুন আপনাদের হাতে আছে কিনা। যখনই আপনারা ধনী হবেন, এই চিহ্নটা হাতে ফুটে উঠবে। এই স্থানের যে কোনো অংশের মধ্যে এটা হয়, এবং এই রেখাটা ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে। এবার রেখাটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। এবার আপনারা দেখুন, এরকম একটা রেখা, এরকম একটা রেখা নিয়ে এরকম যদি আপনার মৎস্য চিহ্নটা এরকম হতে পারে, আবার অনেকের হাতে এই ধরনেরও হতে পারে। আপনারা ভালো করে বুঝে নিন, এই ধরনেরও, ঠিক আছে। আবার মৎস্য চিহ্নটা এরকমও হয়, এরকম, ঠিক আছে। প্রত্যেকের হাতে দেখে নেবেন, হ্যাঁ, এরকমও হয়। তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না দেখে নিন। এই রেখাটা কিন্তু খালি চোখে আপনারা দেখতে পাবেন না। এর জন্য আপনাদের যেটা করতে হবে, এই স্থানটাতে আপনারা কোনো উজালা দিয়ে আপনারা এই স্থানটাতে, বা পাউডার দিয়ে, টেলিকম পাউডার পাওয়া যায়, এই স্থানটাতে আপনারা দেবেন। দিলে পরে আপনারা প্রত্যেকে এই ভালোভাবে এই রেখাটা বুঝতে পারবেন। যে হাতটা ধরুন, দেখুন আপনার হাতে এই চিহ্নটা 100% আপনার হাতে আছে। তাই প্রত্যেকে আপনারা নিজেদের হাতের এই স্থানটাতে দেখে টেলিকম পাউডার অথবা উজালা বাজারে পাওয়া যায়, এই স্থানটাতে দিয়ে আপনারা লক্ষ্য করুন এই স্থানে এই চিহ্নটা আছে কিনা। তাহলে পরে আপনারা দেখতে পাবেন। এমনিতে খালি চোখে আপনারা কখনোই এই রেখাটা দেখতে পাবেন না, ঠিক আছে। আর যে হাতের কালারের কথাটা আমি বলেছি, এই কালারটা আপনি সূর্যের আলোতে, পর্যাপ্ত সূর্যের আলোতে বুঝতে পারবেন যে আপনার হাতের কালার গোলাপি কিনা। আর আপনার হাতে এই যে মৎস্য চিহ্নটা আমি দেখিয়েছি, এই চিহ্নটা আছে কিনা এটা বুঝতে গেলে পরে আপনাকে হাতে কি করতে হবে, এই জায়গাটা উজালা অথবা টেলিকম পাউডার পাওয়া যায় বাজারে, আপনারা দেখুন। এই পাউডারটা যদি আপনারা দেন, তাহলে পরে আপনার হাতে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন। এই দুটো লক্ষণ আপনার হাতে ফুটে ওঠে যখন আপনি ধনী হবেন। তাই আপনারা নিজের হাতটা মিলে নিন। এবার ছেলেরা কোন হাত দেখবেন, মেয়েরা কোন হাত দেখবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে নিজের ডান হাতটা দেখে